ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মাশাআল্লাহ তার বাবা কতগুলো খড়কুটা জড়ো করে তারপরে একটা পুতলি বানান, এরপরে মাটি দিয়ে প্রলেপ দেন, এরপরে পাছায় বাঁশ একটা ঢুকাইয়া দাঁড় করায়, এরপরে আবার রং করে, তারপরে শাড়ি পরায়, গহনা পরায়, খাবার দেয়। আবার যখন পুজোর সময় আসে তখন আবার বুকের নিচে হাত দিয়ে মন্তর পড়ে রুহ দেয়। আবার যখন চুবাতে নেয় ভাঙতে হবে তখন আবার হাত দিয়ে রুহ কবজা করে। তার মানে রুহ দেওয়ার সময় আল্লাহ, রুহ কবজা করার সময় আজরাইল। তার বাপ নিজেই সৃষ্টিকর্তা, নিজেই রুহদাতা, নিজেই আবার কবজা করে। এসব পাগলামি দেখে তিনি সত্যের আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া পেশ করছি, যিনি আমাদেরকে অদ্য 20 ডিসেম্বর 2025 রোজ শনিবার ঢাকার প্রবেশ মুখ গাজীপুর কাশিমপুর 1 নং ওয়ার্ডের দক্ষিণ পানিশাইল সোনালী পল্লী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে মুসলিম যুব ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো সমাজকে পরিবর্তন করতে চান, কোন সমাজের জালিমকে উৎখাত করতে চান, তখন ওই সমাজের যুবকদের ভিতরে তাওহীদের জ্ঞান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন এক মূর্তির কারিগরের ঘরে, যার কাজ হচ্ছে মূর্তি তৈরি করা, যার কাজ হচ্ছে মূর্তি বিক্রি করা, মূর্তি বিক্রি করে খাওয়া, আবার সেই মূর্তি পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন মাশাআল্লাহ তার বাবা কতগুলো খড়কুটা জড়ো করে তারপরে একটা পুতলি বানান, এরপরে মাটি দিয়ে প্রলেপ দেন, এরপরে পাছায় বাঁশ একটা ঢুকাইয়া দাঁড় করায়, এরপরে আবার রং করে, তারপরে শাড়ি পরায়, গহনা পরায়, খাবার দেয়। আবার যখন পুজোর সময় আসে তখন আবার বুকের নিচে হাত দিয়ে মন্তর পড়ে রুহ দেয়। আবার যখন চুবাতে নেয় ভাঙতে হবে তখন আবার হাত দিয়ে রুহ কবজা করে। তার মানে রুহ দেওয়ার সময় আল্লাহ, রুহ কবজা করার সময় আজরাইল। তার বাপ নিজেই সৃষ্টিকর্তা, নিজেই রুহদাতা, নিজেই আবার কবজা করে। এসব পাগলামি দেখে তিনি সত্যের সন্ধান করতে শুরু করলেন। আমাদেরকেও মনে রাখতে হবে, সমাজের প্রচলিত ধারা যত প্রতিষ্ঠিত হোক না কেন, আমাদেরকে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পদ্ধতি আমাদের শিখিয়েছেন।
তিনি চিন্তায় পড়ে গেলেন, যেই মূর্তির সৌন্দর্য, যেই মূর্তির অসৌন্দর্য সব নির্ভর করে আমার আব্বার হাতের তুলির উপরে। এমনকি যেই মূর্তির সামনে খাবার দেওয়া হয়, দামি দামি খাবার সবাই দিয়ে যায়, কিছুদিন পরে দেখা যায় পীর পুরোহিতরা ভাগ করে গোপনে খেয়ে ফেলে। কোরআন সুন্দর করে বলেছে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। কোরআন আল্লাহর কালাম। কোরআন কার কালাম? কালাম মানে কি? কথা। কালাম মানে কি? তাহলে কোরআন আল্লাহর কালাম মানে আল্লাহর কথা। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। একটু আগে যিনি আমার আগে বয়ান করলেন, আমার আগের যে আগে বয়ান করলেন, আবুল কালাম আজাদ বুলবুল সাহেব,